দেখেন পাহাড়ি রাস্তার সৌন্দর্য আলাদা। এই যে বাম পাশে দেখেন কেটে কেটে ঘরবাড়ি হয়েছে। ভবিষ্যতে কতটুকু থাকবে এই পাহাড়ের অংশ, সেটা যারা ভূমিহীন তারা হয়তো বা এদিকে ঘরবাড়ি করে একটু আশ্রয়ের খোঁজে এখানে বাসা বাড়ি করতেছে। তো আমরা এখন যেটা যাচ্ছি সেটা হচ্ছে লাউ চাপড়া পিকনিক স্পট, গজনী অবকাশ। তো আমরা লাউ চাপড়া পিকনিক স্পটে যাচ্ছি না, আমরা চেষ্টা করতেছি যে গজনী অবকাশ সেখানে যাওয়ার জন্য। কারণ লাউ চাপড়া তো আমরা কয়েকবার গিয়েছি, তারপরেও আমাদের এখন আপনাদের দেখুন, দেখুন ওয়াও, কি ভিউ! এটা কিন্তু আপনারা অন্য কোথাও পাবেন না। দেখেন কি বড় বড় গাছপালা, তারই মাঝে রাস্তা, মানে পাহাড় কেটে রাস্তা করা হয়েছে। আমরা সেই রাস্তা দিয়ে যাচ্ছি গজনী অবকাশ। আমাদের হাতে যদিও সময় কম, তারপরেও চেষ্টা করছি যতটুকু দেখানো যায়। দেখুন রাস্তা কাকে বলে, এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, মানে মনটাই জুড়িয়ে যাবে। আর যদি থাকে আপনার সাথে আপনার প্রিয় সঙ্গী, জীবন সঙ্গী, তাহলে তো কথাই নেই। এটা যারা বিবাহিত তাদের জন্য। দেখুন, নিরিবিলি পরিবেশ, পাখির কলতান মনকে ছুঁয়ে যায়। যেই পাশে তাকাবেন পাহাড়। দেখুন, আমি আবার বলি, আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার নিকটবর্তী শেরপুর জেলায় পড়ে গেছে, সেটাকে বলে ঝিনাইগাতি উপজেলায় অবস্থিত গজনী অবকাশ। সেইখানেই আমরা বর্তমানে যাচ্ছি। দেখুন ধান কাটা শেষ, এখন ধানের নাড়াগুলো উচ্ছিষ্ট যে গরুর খাবার কিংবা আগে এক সময় এগুলো দিয়ে রান্না বান্না হতো, সেগুলো নিয়ে যাচ্ছিল। দেখেন আমরা খুব ধীরে গতিতেই যাচ্ছি, মানে আমাদের কোনো তাড়াহুড়া নেই। দেখেন এই দিকের পরিবেশটা আসলেই চমৎকার, মানে একদম নিরিবিলি। আপনি যদিও পাবেন শুধু পাখির ডাক, হয়তো বা কোনো পশু পাখির ডাক, এছাড়া আর কোনো কিছু পাবেন না। দেখুন কত টুরিস্ট ঘুরে আসতেছে, আর আমরা যাচ্ছি। যারা না আসবেন তারা মিস করবেন। এই দেখেন হাতের বাম পাশে একটি বাগান, আসলেই মানে চমৎকার, খুবই চমৎকার। রাবার বাগান যাকে বলে। আমরা রাবার বাগানে ঢুকতেছি না, কারণ আমাদের গন্তব্য লক্ষ্যে আগে ঘুরে আসি, তারপরে যদি হাতে সময় থাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখুন কত সুন্দর রাবার বাগান, সামনে দেখুন, সামনে পিছিয়ে আশেপাশে। আসলে এই সৌন্দর্যের লীলাভূমি আমাদের বাংলাদেশ, আমাদের প্রিয় মাতৃভূমি। দেখেন মানে আমার তো আমার তো কি বলবো, আবেগে, মানে বিবেক বিবেকের তাড়নায় মানে আর যেতে ইচ্ছে করতেছে না। কি কিসে থেকে কি বলবো এখন, সেটা ভাষা হারিয়ে ফেলেছি। এর সৌন্দর্য দেখে।
মানে আঁকা বাঁকা উঁচু নিচু পথ ধরে আমরা যখন যাচ্ছি, মনটা ভালো হয়ে গেছে। যতই কষ্ট থাকুক মনের ভিতরে, যতই যাই থাকুক, মনটা বোঝাতে পারবো না। চা কফি, সুমাইয়া ভ্যারাইটিস স্টোর। দেখেন ঘর বাড়ি গুলা কত সুন্দর দেখতে। আসলে গ্রামের ঘর বাড়ি এগুলা এখন যারা আহ, পছন্দ করেন না, তাদের মনটা আসলে কেমন তা জানি না। তবে যারা মেগাদল বাজার, তারা কি বলবো, অন্য জোড়া ব্রিজ। আসলে গ্রামের ঘরবাড়ি এখন সবাই আশা করি পছন্দ করে। হয়তো বা দুই একজন আছে যেটা পরিবেশ কিংবা তাদের স্ট্যাটাসের সাথে অনেক কিছুই খাপ না খাওয়ার কারণে পছন্দ হয় না, সেটা ব্যতিক্রম ধর্মী। কিন্তু দেখবেন এখন সবাই চেষ্টা করে গ্রামের আঙ্গিকে একটু বসবাস করার জন্য। দেখুন এটাকে বলে কর্ণজোড়া নদী। এই এই ভারত সীমান্তের এই কর্ণজোড়া নদী দিয়েই আবার আপনার ভারতের যে ঝর্ণাগুলো আছে সেগুলোর পানি এই দিক দিয়ে অতিবাহিত হয়, যা কিনা আসলে বোঝা যায়, আর নাইলে বুঝবেন না তো। দেখুন এগুলো বরবটি চাষ করে, বরবটি গুলা মাথায় করে করে গাড়ে করে নিয়ে আসতেছে, এগুলো ঢাকায় পাঠাবে বিক্রির জন্য। হুম, দেখুন দেখুন এটা কি, নাকুকা 39 কিলোমিটার। দেখুন এইসব পাহাড়ে মূলত যারা এদিকে বসবাস করে অনেকেই চাষাবাদ করে, আবার গরু ছাগল এগুলা এদিকেই পালন করে। এগুলা ঘাস লাকড়ি সবাই এক একজন এক একটা দেশের দিকে চলাফেরা করে। কিন্তু জায়গাগুলা অত্যন্তই নিস্তব্ধ, শুধু পাখির ডাক, পশু পাখির ডাক, বাতাসের শব্দ, আর এই সুন্দর রাস্তা তার মধ্যে বয়ে গেছে। দেখো টুরিস্টরা ঘুরে চলে যাচ্ছে আর আমরা কেবল যাচ্ছি। এত সুন্দর রাস্তা দিয়ে অবশ্যই মনোমুগ্ধকর, মানে আহ, মানুষকে করবেই মনোমুগ্ধ। আর এইসব রুটের একটা সতর্কতা হচ্ছে যে এদিক দিয়ে যে কোনো সময় হাতি হাতি রোড ক্রস করে, এবং হচ্ছে গিয়ে বাস চলাচল করে, তারপরে বিভিন্ন টুরিস্ট আছে তারা চলাচল করে। তাই সবসময় আঁকা বাঁকা রাস্তা দিয়ে চলার সময় আপনারা খুবই সাবধানতা অবলম্বন করবেন। শীতল এদিকে আসলে জায়গাগুলো আপনার শীতের জন্য না, গরমকালে আসলে ওইদিকে একটা শীতলতার আবহাওয়া থাকে। দেখেন অনেকে আসছে, এই যে মধু চাষ করে এখানে, এখানে মধু চাষ করে। আমরা হুম, টুপি আছে, টুপি নিবা, টুপি নিবা। দিতে পারো।
আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এগুলো সবই হচ্ছে গিয়ে পাহাড়ের দৃশ্য। এদিক দিয়ে এই যে এগুলো আবাদ করা হয়, ধান ধান কেটে নেওয়া যাওয়াতে এগুলো এখন ফাঁকা। কয়েকদিন পরে দেখবেন আবার কিছু না কিছু তারা আবাদ করতেছে।